ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে কক্সবাজারে। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর সব মৎস্য অবতরণ ঘাট। তবে ভরা মৌসুমেও বিরূপ আবহাওয়ার কারণে মাছ ধরায় প্রভাব পড়ছে বলছেন ট্রলার মালিক ও জেলেরা। সরবরাহ বাড়লেও দাম এখনও চড়া। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভোর হলেই বঙ্গোপসাগর থেকে ইলিশ ভর্তি ট্রলার এসে ভিড়ে কক্সবাজারের বাকখালী নদীর নুনিয়াছড়া ফিশারি ঘাটে। এরপর সেখান থেকে আসে মৎস্য অবতরণ কেন্দ্রে। প্রতি ট্রলারে মিলছে 1 থেকে 1,500 ইলিশ। মৌসুমের শুরুতে টানা বৃষ্টি এবং সাগরে লবণাক্ততা কমায় ইলিশ ধরা পড়ার পরিমাণ কিছুটা কম বলছেন ট্রলার মালিক ও জেলেরা। আমরা আজকে এক সপ্তাহে আইছি, মাছ 700 পাইছি। 700 গত বছর তো অনেক দাম আরো বেশি ছিল, যেটা 1,20,000, 2,20,000, 1,80,000 স্বাভাবিক আছে রেটটা। 3টে ট্রলার সাগর গেছে। আমার এই ট্রলার একটা বাজে 200 মাছ, একটা বাজে 150 মাছ, আবার কিছু কিছু ট্রলারে 1,1200 এরকম করে মাছ পাইছে। এসব ইলিশ প্রক্রিয়াজাতকরণের পর সরবরাহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে। দূর দূরান্ত থেকে আসছেন পাইকাররা। ঢাকা, যাত্রাবাড়ি, আব্দুল্লাহপুর, সোয়ারিঘাট, কারুমবাজার বিভিন্ন স্থানে আমাদের মাছ যায়। মজুত করার পর হচ্ছে প্রক্রিয়াজাত করে আমরা ঢাকায় সাপ্লাই করবো। এখান থেকে যাইলে 10,000 টাকার উপরে চলে যায়। সরকার পরিবর্তনের পর চাঁদাবাজিটা কমছে, পুলিশ লোকের কমছে। পাইকারিতে 1 থেকে 1.5 কেজি ওজনের ইলিশ 1500 টাকা, 800 গ্রাম থেকে 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 1100 টাকায়। আখাউড়া, সিলেট ও কুমিল্লা স্থলবন্দর দিয়ে চোরাই পথে ভারতে ইলিশ পাচার বন্ধ হলে দাম আরও কমবে বলছেন বিক্রেতারা। 800 টাকা, 10 টাকা মাছ পড়ছে 1100 টাকা। কেন হতে পারছিল 1400 টাকা, 800 টাকা মাছ এবছর হচ্ছে 1100 টাকা। যদি বাইরে মাছ যায়, আমদানি রপ্তানি করলে কিছু আরো বাড়বে। চোরাই পথে আপনার প্রচুর মাছ ল্যান্ড ফুড দিয়ে আপনার বাইরে পাচার হচ্ছে। ল্যান্ড ফুড যদি সজাগ থাকে, বাংলাদেশের মানুষ মানে ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসটা চলে আসবে। কক্সবাজারে এই কেন্দ্রে গেল 1 মাসে মাছ আহরণের পরিমাণ 710 টন, এর মধ্যে 200 টনেরও বেশি ইলিশ। আশা করছি এবছর ইনশাল্লাহ ভালো হবে আর কি, যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, পানিটাও একটু বেশি মিষ্টি হবে। সাগরের লবণাক্ততা কমলে মাছের পরিমাণও ইনশাল্লাহ আরও বাড়বে। মামুন রশিদ, যমুনা নিউজ।